অফিসে দোতলায় আমাদের অফিস, ঢুকতে গিয়ে নিচতলায় গিয়ে দেখলাম যে 14 জন লোককে একটা রুমের মধ্যে বসিয়ে রাখা হয়েছে। কারো গেঞ্জি নাই, কারো শার্ট নাই, কারো প্যান্ট পর্যন্ত নাই, শুধুমাত্র ছোট্ট একটা কাপড়ে তার আবরণ দেওয়া। কি হয়েছে? ঢোকার সাথে সাথে বললো, মাসুদ ভাই, এদেরকে পল্টন মোড়, এরা প্রত্যেকে হামলাকারী, এদেরকে ওখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে, শুধু আপনার নির্দেশনার অপেক্ষায় আছে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া হবে। আমার সাথে তখন 3 জন পরিষদের মেম্বার ছিলেন। এটা ইতিহাসের এক কঠিন বাস্তবতা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কতটা মানবতা পরায়ণ, কতটা মানবতাবাদী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের যে থিওরি, যে পলিসি মেনটেন করতেন, আমরা ওই 3 জনকে দাঁড়িয়ে আমি পরিষদের ভাইদের কাছে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম, হোয়াট ক্যান আই ডু অ্যান্ড হ্যাভ টু ডু। আমাকে আপনারা সহযোগিতা করেন। আমি নিজে আবেগ আপ্লুত, আপনারাও আবেগ আপ্লুত। আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে সেরকম 14 জনকে এখানে ধরে নিয়ে এসেছে আমাদের ভাইয়েরা। পুলিশের কাছে দেওয়া হয় না, কারণ পুলিশ তখন আমাদেরকে সহযোগিতা করছে না, আইনের তারা তোয়াক্কা করছে না, বিশ্বাস করছে না পুলিশের হাতে দিলে কি হবে। আমাদের 3 জন ভাই পরামর্শ দিল, ভাই যদি তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হতো সেটা যুদ্ধের ময়দানে, সেটা মাঠেই করতে হতো। এখন রুমের মধ্যে ঠান্ডা মাথায় তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কার্যকর হতে পারে না। আমি তখন বললাম, আপনাদের এই পরামর্শকে ধারণ করেই আমি ভাইদেরকে বললাম, তাদের জন্য শার্ট কিনে নিয়ে আসা হোক, তাদের জন্য গেঞ্জি নিয়ে আসা হোক, তাদের জন্য জুতা কিনে নিয়ে আসা হোক, জুতো নিয়ে আসা হলো, গেঞ্জি নিয়ে আসা হলো, প্যান্ট নিয়ে আসা হলো, কারোর জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসা হলো। নিয়ে এসে যখন তাদেরকে এগুলো সব গুজগাছ করে দিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি, ওই অবস্থায় ওখানেই 14 জনের মধ্যে 4 জন ভাই বললেন যে, ভাই আমাদের ভুলভ্রান্তি হয়েছে, হয় না, এ নিয়ে আলোচনা করতে চাই না, আপনাদের এই ব্যবহারে মুগ্ধ হয়ে আমরা আজকে থেকে ইসলামের সাথে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। বাকি 11 জনের মধ্যে 3 জন সাথী হয়েছিল, 3 জন সাথী হয়েছিল, 8 জনের মধ্যে 2 জন, আমি পরবর্তী পল্টন থানায় যখন 2 জন রোকন হয়েছিল। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলামী ছাত্র শিবির, দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী।